হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ডিএসএসএসবি এক্সামের যে সিলেবাস আছে সেটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। কত নম্বরের পরীক্ষা হবে, কতক্ষণ সময় থাকবে, কী কী বিষয়ের ওপর পরীক্ষা হবে, কী কী টপিকের ওপর পরীক্ষা হবে, সব কিছু নিয়ে ইন ডিটেলস আমি আলোচনা করব। অনেকেই আমায় পার্সোনালিও হোয়াটসঅ্যাপ করেছে যে সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করতে, কত নম্বরের পরীক্ষা হবে, কতক্ষণ সময় থাকবে, সেগুলো যাতে আমি একটু বলে দিই। ঠিক আছে, তো সেই জন্য আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি। আর আমায় অনেকেই তোমরা বিভিন্ন কোর্স নিয়ে পার্সোনালি হোয়াটসঅ্যাপও করছো। আমার কমেন্ট সেকশানেও তোমরা বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা জিজ্ঞেস করতে পারো। যদি কোনো অসুবিধা হয় তোমরা দেবে, প্রত্যেককে আমি ইন্ডিভিজুয়ালি হেল্প করে থাকি। ঠিক আছে, তো আমি বলবো যে একটু কমেন্ট সেকশানে জিজ্ঞেস করো, তাহলে আমার সুবিধা হয়। ঠিক আছে, আমি সঙ্গে সঙ্গে দেখে রিপ্লাই করে দিতে পারি। তো যারা পার্সোনালি হোয়াটসঅ্যাপ করছো বা হোয়াটসঅ্যাপ গ্রুপেও টেক্সট করছো, কোনো অসুবিধা নেই, তাদেরও আমি অবশ্যই রিপ্লাই করব। অবশ্যই আমি প্রত্যেকে দেখেওছো, যারা আমার পার্সোনালি হোয়াটসঅ্যাপ করছো তারাও দেখেছো যে আমি সবাইকে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই করি। এবং যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমায় জিজ্ঞেস করো, এবং ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো প্রবলেম হলে অবশ্যই জিজ্ঞেস করো। আর অনেকেই অনেকগুলো টপিকের ওপর ভিডিও দেওয়ার কথা আমায় বলেছো পার্সোনালি। তো আমি চেষ্টা করছি যত শীঘ্র সম্ভব সেগুলো দেওয়ার। আর আমি আবারও বলছি যে আমার চ্যানেলে সবসময় কিন্তু কোর্স ফ্রি থাকবে, উইদাউট এনি কোর্স ফিস। ঠিক আছে, কোনো রকম চার্জ করা হবে না। ঠিক আছে, এটা দেখবে আমি প্রত্যেকটা ভিডিওতেই এটা বলে দিই। ঠিক আছে, তো চলো আজকে আমরা একটু সিলেবাসটা দেখে নিই কী আছে, কতক্ষণ সময় থাকছে, কত নম্বরের পরীক্ষা হচ্ছে, টপিকগুলো কী কী আছে একটু দেখে নিই। ঠিক আছে, ডিএসএসএসবি বলতে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের যে এক্সামটা, সেইটার সম্পূর্ণ সিলেবাসটা চলো দেখে নিই। তো দেখো তোমরা প্রথমেই যে ওয়ান টায়ার, ঠিক আছে, ওয়ান টায়ার টিচিং টেকনিক্যাল টিচিং পোস্টের জন্য, ঠিক আছে, পোস্ট কোড যেটা 32/21 টু 41/21, ঠিক আছে, এক্সাম কোড ITT, যেটা সময় থাকবে 2 ঘন্টা, 200টা টোটাল কোয়েশ্চেন থাকবে, 200 মার্কসের। ঠিক আছে, ডেসক্রিপটিভ হবে না। ঠিক আছে, তাহলে গ্র্যান্ড টোটাল কত, 200 মার্কসের এক্সাম হচ্ছে। 200 মার্কসের এক্সামের মধ্যে তোমরা দেখতে পাবে এখানে দেওয়া আছে সেকশন এ আর সেকশন বি। সেকশন এতে, ঠিক আছে, সেকশন এতে টোটাল থাকছে 100 মার্কস। ঠিক আছে, সেকশন এতে থাকছে টোটাল 100 মার্কস, টোটাল 20 মার্কস ইচ সেকশন। ঠিক আছে, মানে সরি, 20 মার্কস ইচ সেকশন না, 20 মার্কস এই যে MCQ অফ এই যে প্রত্যেকটা পার্ট আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ 5টা পার্ট আছে, অর্থাৎ প্রথমে জেনারেল অ্যাওয়ারনেস, তারপরে আছে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি। সেকেন্ড 2-এ আছে দেখো এই যে অ্যারিথমেটিক, আমি একবার মার্ক করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। দেখো এই যে 1, 2, 3, 4, এই যে তারপর টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, আর টেস্ট ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। এই যে টোটাল যেই 5টা ভাগ, এই 5টা ভাগে প্রত্যেকটা ভাগে 20 মার্কস করে থাকবে টোটাল। তাহলে কত মার্কস হচ্ছে, 100 মার্কস। ঠিক আছে, আর সেকশন বিতে কী থাকছে, 1 মার্কস ইচ ফ্রম সাবজেক্ট কনসার্ন ইনক্লুডিং কোয়েশ্চেন্স অন দ্য টিচিং মেথোলজি অর কি অর বিএড। ঠিক আছে, তাহলে টিচিং মেথোডোলজি আর বিএডের ওপর তোমাদের কী হচ্ছে, তোমাদের 100 মার্কস থাকছে। ক্লিয়ার। নেক্সট দেখো তোমাদের টেকনিক্যাল টিচিং পোস্ট, হ্যাঁ, এটাও আছে 2 ঘন্টা সময়, এটারও টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন 200টা। ঠিক আছে, আর তোমার টোটাল মার্কস হচ্ছে 200 মার্কস। ঠিক আছে, এখানেও ডিসক্রিপটিভ পার্ট নেই, এখানেও ঠিক সেমভাবে তোমাদের দেখো 100 মার্কস আছে, অর্থাৎ প্রত্যেকটা পার্ট, এই যে 1, 2, 3, 4, এই যে 5টা পার্ট 20 মার্কস করে আছে। আর সেকশন বিতে বিএলএড বা ডিএডের ওপর তোমাদের কোয়েশ্চেন হবে। ঠিক আছে, নেক্সট আছে দেখো ওয়ান টায়ার জেনারেল, এটা 2 ঘন্টার এক্সাম, এটাও কোনো ডেসক্রিপটিভ পার্ট নেই, টোটাল 200 মার্কস। ঠিক আছে, এখানে দেখো MCQ টাইপই, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের 1 মার্কস করে। কী কী আছে, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং, ঠিক আছে, অ্যারিথমেটিক, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, ঠিক আছে, টেস্ট ফর হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, টেস্ট ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, 40 মার্কস ইচ, অর্থাৎ এই প্রত্যেকটা পার্টে আছে 40 মার্কস করে, টোটাল 200 মার্কস। ঠিক আছে, নেক্সট দেখো এখানে তোমাদের আবার এটাও ওয়ান টায়ার টেকনিক্যাল। ঠিক আছে,
300 মার্কস কিন্তু এটা টোটাল, ঠিক আছে, টোটাল 300 মার্কস, 300টা কোয়েশ্চেন, 3 ঘন্টা সময় থাকবে তোমাদের, ঠিক আছে, টোটাল 300 মার্কস। সেকশন এতে কী থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস, মেন্টাল অ্যাবিলিটি, রিজনিং অ্যাবিলিটি, ঠিক আছে, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা মানে এই যে যেখানে পার্টগুলো আছে এই পার্টগুলো থেকে 20 মার্কস করে টোটাল 100 মার্কস। আর সেকশন 2 এ আছে কি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অর্থাৎ এমসিকিউই থাকছে, ঠিক আছে, সেটা থাকছে 200 মার্কস অর্থাৎ 200 প্লাস 100 কত হচ্ছে টোটাল 300 মার্কসের, ঠিক আছে। আর 2 টায়ার জেনারেলের ক্ষেত্রে ফার্স্ট টায়ার, ঠিক আছে, টায়ার 1টা দেখো 2 ঘন্টার হবে, 200 মার্কসের হবে, ঠিক আছে, 200 মার্কসের কি 40 মার্কস প্রত্যেকটা পার্ট থেকে থাকছে। সেম তোমরা সিলেবাস দেখতে পাচ্ছ, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি, ঠিক আছে, অ্যারিথমেটিক অ্যান্ড নিউমেরিক্যাল, টেস্ট ফর হিন্দি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আর টায়ার 2তে কী হবে, টায়ার 2 কিন্তু 3 ঘন্টার, ঠিক আছে, 200 মার্কস থাকছে, ঠিক আছে, টোটাল 275 মার্কসের এক্সাম, কারণ মানে এমসিকিউ আছে 200 মার্কস আর 75 মার্কস আছে ডিসক্রিপটিভ, ঠিক আছে। তো পার্ট 1-এ তোমরা দেখতে পাচ্ছ যে জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, তারপর কোয়ান্টিটিভ অ্যাবিলিটি, এগুলো নিয়ে টোটাল 40 মার্কস থেকে মানে প্রত্যেকটা পার্ট থেকে থাকছে 40 মার্কস, ঠিক আছে, যেটা হচ্ছে টোটাল, তাহলে 5টা পার্টে 200 মার্কস। আর ডিসক্রিপটিভে থাকছে কি এসে ইন ইংলিশ, লেটার রাইটিং, তারপর কি এক্সপেনশন অফ আইডিয়া, ঠিক আছে, অর্থাৎ লেটার এই এসেতে থাকছে 50 মার্কস আর এই তোমাদের লেটার রাইটিংয়ে এটাই থাকছে হলো 25 মার্কস, ক্লিয়ার। আর 1 টায়ার টেকনিক্যালের ক্ষেত্রে 2 ঘন্টা টাইম থাকছে, 200 মার্কসের এক্সাম টোটাল 200 মার্কস। সেকশন এতে টোটাল কটা আছে, 5টা পার্ট আছে, তো 5টা পার্টের 20 মার্কস করে, ঠিক আছে। আর তাহলে থাকছে এখানে 100 মার্কস। আর সেকশন বিতে থাকছে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, সাবজেক্ট কনসার্ন মানে সাবজেক্ট ওয়াইজ আর কি, সেটাতে থাকছে 100 মার্কস, ক্লিয়ার। এবারে এই তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি, এগুলোর মধ্যে কী কী থাকবে সেগুলোও আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কী কী থাকছে, জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে থাকছে দেখো কারেন্ট ইভেন্টস থাকছে, হিস্ট্রি, পলিটি, কনস্টিটিউশন, স্পোর্টস, আর্টস অ্যান্ড কালচার, জিওগ্রাফি, ইকোনমিক্স, সব কিছুই থাকছে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে, অর্থাৎ নর্মাল যে এক্সামগুলো তোমরা দাও সব সেই এক্সামগুলোর মতোই কিন্তু সিলেবাস প্যাটার্ন। জেনারেল ইন্টেলিজেন্সের ক্ষেত্রেও দেখো কী কী থাকছে, তোমাদের অ্যানালাইসিস থাকছে, প্রবলেম সলভিং থাকছে, তারপর ভার্বাল অ্যান্ড ফিগার ক্লাসিফিকেশান, তারপর ভিজুয়াল মেমোরি, ঠিক আছে, তারপর ডিসিশন মেকিং, মানে তোমরা নর্মাল যে এক্সামগুলো সব দিয়ে থাকো তার যে সিলেবাস সেটাই। দেখে নিই অ্যারিথমেটিকে কী কী আছে, দেখো অ্যাভারেজ, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, এলসিএম, এইচসিএফ, ঠিক আছে। হিন্দি ল্যাঙ্গুয়েজে কী কী থাকছে, গ্রামার থাকছে, সেন্টেন্স স্ট্রাকচার থাকছে, সিনোনিম, অ্যান্টোনিমস, ঠিক আছে, কোয়েশ্চেন অন ভোকাবুলারি। আচ্ছা, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলোই থাকছে, ঠিক আছে। সেকশন বিতে কী থাকছে, সেকশন বিটায় থাকছে দেখো অ্যাপ্লিকেবল অনলি ফর 1 টায়ার টেকনিক্যাল অনলি, ঠিক আছে, স্পেসিফিক সাবজেক্ট রিলেটেড কোয়েশ্চেন, মানে সাবজেক্ট রিলেটেড কোয়েশ্চেন থাকবে, এগুলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেনই হবে সাবজেক্ট রিলেটেড, ঠিক আছে। আর দেখো তোমাদের এখানে পার্ট 1 আর পার্ট 2তে কী কী থাকছে, 2 টায়ারের ক্ষেত্রে জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাবিলিটিস, জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে। আর পার্ট 2তে কী থাকছে, ডেসক্রিপটিভ এসে, ইংলিশ, লেটার রাইটিং, ঠিক আছে, এইগুলো, ঠিক আছে। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, পুরো সিলেবাসটা পুরো ক্লিয়ার করতে পেরেছি। যদি কারোর কোনো অসুবিধা হয়, বুঝতে অসুবিধা তাহলে অবশ্যই আমায় কমেন্ট সেকশানে জিজ্ঞেস করে নিও, আমি নিশ্চয়ই তোমাদের হেল্প করব, কোনো অসুবিধা নেই, আমি নিশ্চয়ই তোমাদের বলে দেবো। আর যদি তোমাদের প্রিভিয়াস যে ভিডিওসগুলো আছে সেগুলোতেও কোনো ডাউট হয় আমায় অবশ্যই জিজ্ঞেস করে নিও, আমি কিন্তু প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি হেল্প করি, আমার হোয়াটসঅ্যাপও করতে পারো, অনেকেই আমার ইন্ডিভিজুয়ালি হেল্প করে এবং জিজ্ঞেস করে আমি বলে দিই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবং আমি আরও বিভিন্ন রকম কোর্স নিয়ে অবশ্যই আপলোড করব ভিডিও, এবং অনেকে আমার হোয়াটসঅ্যাপে বলেওছে, তো আমি সেই কোর্সগুলো অবশ্যই আপলোড করব ভিডিও, ঠিক আছে। তো চ্যানেলটাকে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, ঠিক আছে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো। ওকে, থ্যাংক ইউ।